أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ঐতিহ্যবাহী আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও পুরস্কার বিতরণী আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল বশর আবু, আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ট্রাস্টের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আবুল আলা মোহাম্মদ হোসাম উদ্দিন, আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অত্র মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর জনাব শহীদুল্লাহ শহীদ, অত্র মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর আলহাজ মাওলানা নামুল হক মাদানী, অত্র মাদ্রাসার ডিরেক্টর সম্মানিত মাওলানা সাইফুল্লাহ মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জনাব অ্যাডভোকেট জসিম উদ্দিন, জনাব ধর্মীয় আলোচক এটিএম আব্দুর রহমান, অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক অভিভাবিকা, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, সকলকে জানাচ্ছি প্রাণের স্পন্দন থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শুকরিয়ার মস্তক অবনত করছি সেই মহান জাতে পাকের দরবারে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করলে আমরা কোরআন পেতাম না, আমরা হাদিস পেতাম না, আমরা ইসলামী শিক্ষা পেতাম না, আমরা মানবতা পেতাম না, আমরা মানবাধিকার পেতাম না, আমরা জুলুমে, আমরা অন্ধকারে, আমরা আইয়ামে জাহেলিয়াত আমরা নিমজ্জিত থাকতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদেরকে আলোর পথ দেখে, এই জন্য সেই আলোর পথ দেখানোর জন্য আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ট্রাস্ট গঠন করে কিছু মেধাবী মানুষ, কিছু আলোকিত মানুষ, কিছু সমাজকর্মী, কিছু সুলভক্তা একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেছেন। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যারা গড়ার স্বপ্ন দেখেছেন, আজকে আমি আপনাদের সামনে সেই একদম এই কীর্তি শিক্ষার্থী, কীর্তি মানুষের গল্প শোনাবো। আপনারা কি কীর্তি মানুষের গল্প শুনতে চান? কারা কারা গল্প শুনতে চান হাত উঠান দেখি। সবাই আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে আমার সাথে রাগ করেছেন, আলহামদুলিল্লাহ তো ছোটো কেন বলেছেন? আসমানের নিচে জমিনের উপর আলহামদুলিল্লাহ সেই দামে আর কোনো সেন্টেন্স, আর কোনো বাক্য, আর কোনো ওয়ার্ড আছে? আমরা আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমরা যারা এসেছি, আমরা অনেক সওয়াবের ভাগী হয়ে গেছি। আমরা অসংখ্যবার দুরূদ শরীফ পড়েছি, ঠিক কি না? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় কয়টি করে নাকি দেন? কমপক্ষে কয়টি? 10টি। ঠিক আছে, আমরা আরেকটু জোরে আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের হক আদায় হবে, না হলে হক আদায় হবে না। আজকে আমি যিনি স্বপ্ন দেখেন, যিনি একজন শিক্ষাবিদ, একজন সফল মানুষ আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি, তিনি হলেন কে? আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার বর্তমান সভাপতি আলহাজ আবুল বশর আবু। আমাদের আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সভাপতির নাম কি আপনারা বলতে পারবেন? একজন বলেন দেখি। আলহাজ আবুল বশর আবু। তিনি 2024 থেকে 2027 সালের দায়িত্ব নিয়েছেন। যিনি স্বপ্ন দেখেন, কিসের স্বপ্ন দেখেন? একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে গঠন করার স্বপ্ন দেখেন। কারণ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে কিসের? স্বপ্ন দেখতে হবে শ্রেষ্ঠত্বের। স্বপ্ন দেখতে হবে কিসের? বিজয়ে। আমাদের স্বপ্নবাজ হতে হবে, আমাদের অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। আজকে আমি যে ডাইসে আসি কথা বলছি, তোমাদেরকেও সেই ডাইসে এসে কথা বলতে হবে, সেই কথা বলার স্বপ্ন দেখতে হবে। যদি তোমরা স্বপ্ন না দেখো, তাহলে তোমাদের ভবিষ্যৎ সফল কাম হবে না। সেই জন্য বড় বড় স্বপ্ন দেখতে হবে। যেমনটি আমি যদি নিয়ত করি এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব, কোথায় যাব? চট্টগ্রাম থেকে কক্সবাজার,
তাহলে আমি যদি নিয়ত করি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য, তাহলে আমি চট্টগ্রাম থেকে বের হয়ে এখানে ধরেন চাঁদগাঁও থানা, বাকলিয়া থানা, নতুন ব্রিজ, এখানে কর্ণফুলি, এই ফটিয়া, দোহাজারি, সন্দানাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, পেকুয়া, রামু, কক্সবাজার, আমরা অনেকগুলো থানা দেখব না, অনেকগুলো গাছগাছালি দেখব না, অনেকগুলো মানুষ দেখব না, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান দেখব না। তাহলে কক্সবাজার যাওয়ার কারণে আমি যেগুলো দেখেছি সবগুলো আমার জন্য বোনাস, ঠিক কিনা? সেই জন্য বড় স্বপ্ন দেখতে হবে, স্কলার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, প্রকৌশলী হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, একজন শিল্পোদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে, একজন শিক্ষাবিদ হওয়ার স্বপ্ন দেখতে হবে, একজন গবেষক হওয়ার স্বপ্ন দেখতে হবে, একজন ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে, একজন মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন দেখাই কে? আলহাজ আবুল বাশার আবু, যিনি সারা দেশের মধ্যে আমার জানা মতে 100টা শিক্ষা প্রতিষ্ঠান, 100টা শিল্প প্রতিষ্ঠান, 100টা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি কে? আলহাজ আবুল বাশার আবু। আলহাজ আবুল বাশার আবুল মানুষ হওয়ার জন্য আমাদের এই স্বপ্নগুলো দেখতে হবে। আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা 2010 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে এই 2024 সাল পর্যন্ত 14 বছরে কত চমৎকার রেজাল্ট করেছে, কত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে, সেদিকে আমি যাচ্ছি। প্রতিটা বছর গোল্ডেন A+, এবং বাংলাদেশ শিক্ষা গবেষণা ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার, বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ইত্তেহাদুল মাদারিস এবং হেলথ কার্ড পিডি থেকে 100-র উপরে ছাত্রছাত্রী গোল্ডেন A+ পেয়েছে, বৃত্তি পেয়েছে। গত বছর একজন এটিএন বাংলা এবং বিজয় টিভি, এনটিভিতে ইসলামী সঙ্গীত পরিবেশন করে লক্ষাধিক টাকা পুরস্কার পেয়েছে। এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যয়ন করছে। এই বছরও প্রায় 50 জনের ছাত্রছাত্রী গোল্ডেন A+ পেয়েছে, সরকারি বেসরকারি বৃত্তি পেয়েছে। এরকম আবুল বাশার আবুর মতো যদি একজন আমরা অভিভাবক পাই, এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা হচ্ছে বাংলাদেশের সেরা এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের কাজ করতে হবে, আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এইবারে যেই 14 জন এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা এই ট্রাস্ট গঠিত হয়েছে, আমি তাদের নাম ঘোষণা করছি। তারা প্রত্যেকেই স্ব-স্ব স্থানে আলোকিত মানুষ, মেধাবী মানুষ, এবং এই যুগের জন্য তারা একজন আদর্শ। সভাপতি হিসেবে হয়েছেন আলহাজ আবুল বাশার আবু, সিনিয়র সহসভাপতি আলহাজ লায়ন আব্দুল গফফার চৌধুরী, সহসভাপতি লায়ন সেতারা গফফার চৌধুরী, সহসভাপতি মাওলানা নামুল হক মাদানী, সেক্রেটারি ডক্টর শফিউল্লাহ কুতুবী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন এবং জয়েন্ট সেক্রেটারি শিক্ষা মাওলানা আলাউদ্দিন চৌধুরী, অর্থ সচিব কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রচার সচিব মাওলানা হারুনুর রশিদ, সদস্য ডক্টর আবুল আলা মোহাম্মদ হোসামউদ্দিন, সদস্য মাওলানা সাইফুল্লাহ মাদানী, সদস্য জনাব আলহাজ আব্দুল শাকুর বানুফুল, সদস্য জনাব কফিল উদ্দিন ফুলকলি এবং মাওলানা দিদার আলম, অধ্যক্ষ সদস্য সচিব পদাধিকার বলে যে 14 জন মানুষ এই কমিটির মধ্যে এসেছে, তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, প্রত্যেকে আলোকিত, প্রত্যেকে শিক্ষাবিদ, প্রত্যেকে শিল্পোদ্যোক্তা। তারা যদি আমাদের এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসাকে এটা গ্রহণ করতে চায়, এই যুগের জন্য, এই এলাকার জন্য, চট্টগ্রামের জন্য, সারা বাংলাদেশের জন্য একটা মডেল এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে। সেজন্য যারা আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য, ইসলামী সঙ্গীত, কোরআন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা এবং এসে প্রতিযোগিতার মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। আপনারা দেখবেন এক একটা শিল্পী, এক একটা ছাত্র, এই যুগের জন্য আমরা একটা বুলেট, আমাদের ব্যক্তি হলো খুবই মজবুত। আরবি, বাংলা, ইংরেজি, এটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠান, যে সিলেবাস সারা বাংলাদেশের মধ্যে আর কোথাও পাওয়া যাবে না। একজন ইসলামী স্কলার হওয়ার জন্য আমাদের এই সিলেবাসে যথেষ্ট। সেজন্য আমি যারা এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসায় আপনার সন্তান, আপনার পুত্র, আপনার পাল্যকে ভর্তি করিয়েছেন, আপনারা দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে, সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যারা কোরআনের সাথে থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুট পরিধান করে দেবেন। যারা মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, অভিভাবক, প্রত্যেককে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসনাতুন ওয়াল হাসনাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটি মাত্র হরফ, একটি মাত্র লেটার, একটি মাত্র বর্ণ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন স্পেশাল ক্ষমতা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই ক্ষমতা দেয়, যেন আমরা আলোর পথ দেখাতে পারি, আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি, সেই তৌফিক দান করুক। আজকে যারা এখানে এসেছেন সকলকে রাবিয়া লিডারশিপ মাদ্রাসা ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।